দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আপনাদের বলেছিলাম যে আমরা এই পুরো মাসটা বিভিন্ন খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিভিন্ন খাবারের যে গুণাগুণ, আপনার বাবুর জন্য কোনটি জরুরি সেটা নিয়ে আমরা বিভিন্ন ব্যাপারে হাইলাইট করব। আশা করছি এই মাসে প্রতিটা ভিডিওর দিকে আপনারা নজর রাখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। তো দর্শক, আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে আস্ত ফল না ফলের রস আমি নিজে খাও বা আমার বাবুকে খাওয়াবো। সুতরাং আজকের ভিডিও টপিকটি বুঝতে পারছেন অত্যন্ত ইম্পর্টেন্ট, যে আমার বাবুকে আমি আস্ত ফল দেবো, গোটা ফল দেবো নাকি ফলের রস করে দেবো। তো দর্শক, এই নিয়ে আমার সাথে মা বাবার বিভিন্ন সময় প্রশ্ন করেন, স্যার আমার বাবুকে কোনটা দিলে ভালো হয়। তো আমি সবসময় বলেছি যে ফল চিবিয়ে খাওয়াটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন একটি ফল দেবেন, সেই ফলের ভিতরে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস আছে। আমরা যখন খোসাটা কেটে ফেলি এবং জুস করে দিই, তাহলে কিন্তু ফলের ভিতরে যে প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিনস, মিনারেলস এবং বিশেষ করে আঁশ, ফাইবার, এই ফাইবারগুলো কিন্তু হারায়। আপনি জানেন যে এই ফাইবার বাবুদের যে হজমের জন্য এবং বাবুদের কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণের জন্য, যাদের কনস্টিপেশনের প্রবলেম, তাদের জন্য কিন্তু এই ফাইবার অত্যন্ত জরুরি। সুতরাং আমি সবসময় বলবো যে আপনার বাবুকে আপনি পূর্ণাঙ্গ ফল দিন এবং তাতে সে প্রয়োজনীয় ফাইবার এবং অন্যান্য ভিটামিনস, মিনারেলস পাবে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে একটা আস্ত ফল দেখা যাচ্ছে যে পুরো খেতে দেখা যাচ্ছে তাকে 3-4 টুকরা করে দিতে হয়, কিন্তু যদি 1 গ্লাস আপনি জুস আপনি সহজেই তাকে খাওয়াতে পারছেন। কিন্তু পুরো প্রবলেম হচ্ছে 1 গ্লাস জুস খাওয়াতে গেলে কিন্তু আপনাকে ওই ফলটাই কমপক্ষে 3-4টা কে নিয়ে আপনাকে একটা জুস বানাতে হবে। তাহলে কিন্তু এতে প্রচুর পরিমাণে ক্যালোরি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে যে সমস্ত বাবুর ওজন অলরেডি বেশি, তার জন্য কিন্তু এটা একটু হানিকর হতে পারে। এবং আমি সবসময় যেটা বলি যে এই জুসগুলো বা এই ফলের রসগুলো বাবুর শরীরে চিনির পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবে। এবং সাডেনলি যদি চিনির পরিমাণ বেড়ে যায়, আমরা জানি অনেক মা বাবা বলেন, স্যার আমার বাবু তো খুবই খ্যাপাটে, খুব বিরক্ত করে, খুব ইরিটেটেড থাকে, সারাক্ষণ খ্যান 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 করতে থাকে। তাহলে আপনি যখন এই ফলের জুসগুলো খাওয়াবেন, বাবুর কিন্তু হঠাৎ করে মুড আনস্টেবল হয়ে যায়, দেখবেন সে আরো হাইপার হয়ে গেছে। তাহলে যে সমস্ত বাবুর একটু হাইপার থাকে, অস্থির থাকে, সারাদিন দুষ্টামি করে, তাদের কিন্তু ফলের জুস খেলে তাদের এই দুষ্টামির পরিমাণ আরো বেড়ে যেতে পারে। তাই বলে কি আমি ফলের জুস দেবো না? আমরা অবশ্যই দেবো। যেমন ফলের জুসের ক্ষেত্রে যেটা আরেকটি ব্যাপার, যে ফল আমরা একটা কিছু ফল যেমন জাম্বুরা, আনারস, এগুলো সাধারণত আমাদের প্রবণতা থাকে আমরা একটু কাসুন্ডু বা আমরা একটু লবণ বা একটু মরিচ বা বিভিন্ন রকম কিছু মিশিয়ে আমরা দিই, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। যেটি আপনি যদি ওই ফলটা যদি আপনি জুস করে দেন, তাহলে কিন্তু সেগুলোর প্রয়োজন হচ্ছে। আপনি জানেন এই ধরনের লবণ বা এই ধরনের প্রোডাক্ট দিলে কিন্তু বাবুর কিডনির জন্য প্রবলেম হতে পারে। সুতরাং আমি বলবো দুটি ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আমি সবসময় বলবো যে ফল চিবিয়ে খেলেই সেটি ভালো। এবং ফলের রসে আরেকটা যদি বেনিফিট, সেটা গরমকালে যখন ডিহাইড্রেশন হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস বলেন, পানি বলেন, সেটি জুস হিসাবে খেলে বাবু সেটা পুরো নিয়ন্ত্রণে আসেন। তো আমি বলবো যে কোনো খাবারই অতিরিক্ত বেশি খাবার দরকার নাই, তেমন ফলও অযাচিত বেশি খাওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, আমাদের একটা প্রবণতা আছে 11টা-12টাতে একটা নাস্তা খাওয়া, আমরা অনেকে সিঙ্গারা বা ভাজা পোড়া খাই। আমি বলবো তার বদলে আপনি ওর সময় একটু জুস দেন বা ফল দেন, সেটি বেশি কার্যকরী হবে। আবারও বলছি, বিভিন্ন ফল কিন্তু কারো কারো জন্য নিষিদ্ধ, কারো কারো জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যেমন একটি ডায়াবেটিক রোগীর জন্য আমি বলবো যে পটাশিয়াম জাতীয় যে সমস্ত ফল রয়েছে, যেমন ডাবের পানি, যাদের কিডনির সমস্যা আছে তাদের এই ধরনের ফল দেওয়া যাবে না। আবার যে সমস্ত বাবুদের একটু হজমের প্রবলেম হচ্ছে, তাদের টক জাতীয় খাবার ফল না দিয়ে আপনি যদি ডাবের পানি জাতীয় ফল দেন, তাহলে সেটি ভালো কাজ করবে। যাদের একটু গ্লুকোজের সমস্যা হচ্ছে, চর্বি জাতীয় ক্যালোরি বেড়ে যাওয়ার সমস্যা রয়েছে, ওজন বাড়ার সমস্যা রয়েছে, তাদেরকে আমরা বলবো অতিরিক্ত মিষ্টি ফল না দেওয়াই ভালো। তো আমি মনে করছি দর্শক, আপনার বাবুকে আপনি ফল দিন, ফলের ভিতরে বিভিন্ন রকম ভিটামিনস, মিনারেলস আছে। এবং আমার যদি আপনি রিকমেন্ডেশন, আমি বলবো ফল চিবিয়ে খাওয়াই ভালো। তাতে সে পর্যাপ্ত ভিটামিনস, মিনারেলস এবং ফাইবার পাবে, যা তার দৈহিক গঠনে এবং তার কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে সাহায্য করবে। তবে হ্যাঁ, ফলের জুস আপনি দিতে পারবেন। তবে আমি বলবো এই জুসের ভিতরে অতিরিক্ত আপনি চিনি বা অন্য ধরনের ইনগ্রিডিয়েন্টস মেশাবেন না, ন্যাচারাল জুসই খাওয়ানোর চেষ্টা করবেন যদি আপনি খাওয়ান। তো দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।